সব রান্না আমার বর করেছে, বার্থডে স্পেশাল লাঞ্চ এটা আমার। দিদি না বোন, যাই হোক দিদি এই কেকটা আমাকে দিয়েছে। এই দেখো কেকটা দারুন, কি সুন্দর বানিয়েছে সোনা। হ্যাঁ 24 ক্যারেট গোল্ড খেয়ে নেবো আজকে। ফাইনালি আজকে হচ্ছে 27 তারিখ আর এখন বাজে হচ্ছে রাত 12টা, মানে 27 তারিখ হয়ে গেছে। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমার বর ওই রাত 12টার সময় কেক কাটিং করাবে, তাই তো? আচ্ছা সারপ্রাইজ। তো আর সারপ্রাইজ, আমি সারপ্রাইজ হইনি, আমি জানি যে আমার জন্য মানে কিছু না কিছু করবে, যেটা প্রত্যেক বছর করে। কার হ্যাপি বার্থডে মা? ওটা ধূপকাঠি না। হ্যাঁ, ঘড়িতে ঠিক তখন বাজে হচ্ছে রাত 12টা। আর প্রত্যেক বছরই কিন্তু ও রাত 12টার সময় ঠিক আমাকে এরকম একটা সারপ্রাইজ দেয়। এবছরও জানি যে ও আমাকে দেবে, কিন্তু ওই একটা না জানার ভান করে থাকি, তাহলে ও যেটা মনে মনে ভেবে থাকে সেই সারপ্রাইজটা আর কি নষ্ট হয়ে যাবে। ওই জন্য কখন আমি বুঝতে দিই না যে হ্যাঁ আমি কিছু একটা বুঝতে পেরেছি। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, এবছর বার্থডেতে যে কতগুলো সারপ্রাইজ পেয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু একটা ব্লগের মধ্যে সেটা পসিবল নয়। ওই জন্য আমি দুটো পার্ট করেছি। নেক্সট পার্টে তোমরা আরও কিছু দেখতে পারবে যে মানে আনএক্সপেক্টেড কিছু সারপ্রাইজ আমি পেয়েছি, যেগুলো মানে সত্যিই আমি কখনো ভাবতে পারিনি। সবটা তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা, ওটা তো গেল রাতের ব্যাপার, এবার আসি সকালবেলা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে হচ্ছে আমার বার্থডে, আর সকাল সকাল মামুনি চলে এসছে আমার ঘরে আমাকে বার্থডে উইশ করার জন্য আর আশীর্বাদ করার জন্য, আর কি কি রান্না হবে সেই সমস্ত বলার জন্য। তো সেসব নিলেই শাশুড়ি বৌমা আর কি একটু আলোচনা করছিলাম। সকালবেলা আমি কিন্তু উঠে গেছি আর ফ্রেশ হয়ে নিয়েছি, অনেক সকালে উঠেছি। সকাল থেকে উঠে এখন শুধু মেসেজের রিপ্লাই করে যাচ্ছি। তো এই দেখো আমার বর ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসছে। বাহ, এই দেখো, এটা কি বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট? এটা রোজ তো এই হয় ব্রেকফাস্ট। তো এই হচ্ছে ব্রেকফাস্ট আমার। এই এতগুলো ব্রেড তো আমি খাবো না। তোমার নিজের জন্য ডিম সিদ্ধ করনি, আমি কিন্তু ডিম খাবো না, ডিম খাবো না, আমি জাস্ট ব্রেড খাচ্ছি দুটো এখান থেকে। চলো ব্রেকফাস্টটা করে নি। এই যে এই ওই কি তোমার বউয়ের জন্মদিন, তাই কি 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 মেনু হচ্ছে একটু শুনি। রিয়েলি আই এম ভেরি লাকি কি আমার হাজবেন্ড আমার বার্থডেতে নিজে হাতে রান্না করছে, আমি কিচ্ছু করিনি, শুধু রান্নার দিদি একটু মশলাটা করে দিয়ে গেছে, তাই না? তো এখানে হচ্ছে কাতলা মাছ ভাজা হচ্ছে। তো এটা দিয়ে কি হবে? কাতলা কালিয়া হবে। এটা দিয়ে মেবি মাছের মানে কি মাছের ডাল বলছি কেন, মাছের মাথা দিয়ে ডাল হবে। এখানে যে মশলা করা আছে, এখানে আলু কাটা আছে, মাটনটা মানে তপনটা দিয়ে গেল না, ফ্রিজে আছে। যাই হোক, রান্না করছে। ব্রেকফাস্ট করার পর আমি ঘরটাকে একটু গোছালাম, আর সাদা রংটা যেহেতু আমার খুব প্রিয়, তো সেই জন্য একটু সাদা রঙের বেডশিটটা পাতলাম। অ্যাকচুয়ালি এগুলো কটনের নয়, যার জন্য গরমে আমি খুব বেশি ইউজ করি না। তো আজকে যেহেতু স্পেশাল একটা ডে, এই জন্য ভাবলাম চলো এটা পাতাই যাক। তো এখন হচ্ছে স্নান টান করবো, করে হচ্ছে সৌরভদার পার্লারে যাব, একটা বার্থডে লুক নেব। কেন কি এটা আমার একটা খুব ইচ্ছে ছিল আর কি, যে এই বছর একটু বার্থডেতে একটা সুন্দর সেজে গুজে কয়েকটা ছবি তুলবো আর কি। তো যার জন্য এখন যাবো সৌরভদার পার্লারে। তো চলো স্নান করে এসে তারপরে দেখা হচ্ছে। দেখো, পুরো গাড়িতে আমি ঘুমোতে ঘুমোতে এসছি, যার জন্য কিন্তু আমি আসার সময় ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখানে সৌরভদার কাছে এসে আমি ফার্স্টেই বললাম, দাদা আজকে কিন্তু আমি আমার পছন্দ মতো সাজবো, প্রত্যেকবার তুমি তোমার পছন্দ মতো সাজাও, এবার কিন্তু আমি আমার পছন্দ মতো সাজবো। তা বললো হ্যাঁ তুই বল তোর কেমন লুক চাই আজকে। তো আমি বললাম যে আই মেকআপ হবে অনলি, আর হেয়ার স্টাইলটা তুমি করে দেবে। তা বললো ঠিক আছে, তুই তো প্রতিবার ওইটাই করিস, আর নতুন করে বলার তো কিছু নেই। বললাম হ্যাঁ, হেয়ারে আমি মেসি কিছু করতে চাইছি, মানে একটা মেসি বান করে দাও, যেটা কিনা আমি এই ড্রেসের সঙ্গেও ক্যারি করতে পারবো, আবার শাড়ির সঙ্গেও ভালো লাগবে। তো বললো ঠিক আছে দাঁড়া করে দিচ্ছি। তো আমি দাদার কাছ থেকে দুর্গাপুজোর সময় একটা লুক করেছিলাম, মানে বিসর্জনের দিন, তো সেটা আমার খুব পছন্দ হয়েছিল। ওই টাইপেরই কিছু একটা করেছি, বাট আমার এত পছন্দ হয়েছে, আমি জানি না এই হেয়ার স্টাইলটা কার কার পছন্দ হয়েছে, অনেকে নাও হতে পারে, সবার পছন্দ সমান নয়,
বাট বিশ্বাস করো সৌরভদের কাছ থেকে তো আজকে থেকে আমি সাজছি না, বহুদিন ধরে সাজছি। আমার এত দিনের মধ্যে সব থেকে আজকের হেয়ার স্টাইলটা আমার বেস্ট লেগেছে। আমি মানে ফুলি স্যাটিসফাই। হ্যাঁ গুড, ঠিক ধরেছো তুমি। আমার কি পছন্দ হয়েছে। হ্যাঁ চলে গেছে। কেমন লাগছে? সুন্দর না? ও আমাকে কেমন লাগছে মা? ভালো? কেমন লাগছে? ওয়াও, আগে কেমন লাগছে? কেমন লাগবে একটু বলো, যে কি বললে আসার পর পরই? চত্বরের নায়িকা। হ্যাঁ এখন ওই সুচিত্রা সেন সাজবো। তুমি খেয়েছো? সত্যি কথা। তো আমার সত্যি ভীষণ খিদে পেয়ে গেছে। কেন কি হচ্ছে, সেই সকাল থেকে কিছুই সেভাবে খাওয়া হয়নি, শুধু চা খেয়েছি আর খেয়েছি, ব্রেড খেয়েছি। হ্যাঁ তো ওটাই। বরটা দেখো কি কাণ্ড করেছে, একা একা সকাল থেকে রান্না বান্না। বাবা সত্যি এর থেকে আর বড় কিছুই হতে পারে না সত্যি। আরো কি, আমি কি বাচ্চা নাকি বাবা, সত্যি। এই যে রান্না, সব রান্না আমার বর একা করেছে, সব রান্না সকাল থেকে। তো কি কি আছে আমি তো, এটা তো পায়েস, এখানে মিষ্টি দই আছে, এখানে চাটনি পাঁপড় আছে, এটা মাটন, এটা মাটন কষা আছে, এটা মাছের ঝোল, এটা মাছের মাথাদের ডাল, এখানে মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এটা কি আলু ভাজা। আচ্ছা আমার দেখেই মন ভরে গেছে, খাবো। ঠিক আছে সত্যি অনেক সিরিয়াসলি মনে। চলো চলো, আইসক্রিমটা কিন্তু তোমার মেয়ের। ঠিক আছে হয়েছে। তো এর থেকে বড় আর কিছু হতে পারে না। যাই হোক, এই বছর জন্মদিনে যেটা আমাকে গিফট করেছো, তো আমি বললাম সেটা তুমি নিজে হাতে আমাকে পরিয়ে দাও। তো এখানে আমাকে পরিয়ে দিচ্ছিল ওটা। আর কি বলবো, এটা আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট, যেটা কিনা তরি মল্লিক নামে আছে, তো সেখানে আমি পোস্ট করেছি। সেখানে দু একজন লিখেছে যে হ্যাঁ টাকা থাকলে এই সমস্ত কিছুই হয়, এরকম ব্যাপার। আসলে এরকম ব্যাপার নয়, টাকা থাকলে সবসময় সব কিছু হয় না, আবার টাকা না থাকলেও কিন্তু সবসময় সব কিছু হয় না। তো সব কিছুই লাইফে প্রয়োজন আছে। সবসময় যে টাকা থাকলেই মানুষকে খুশি করতে পারে এমনটা কিন্তু নয়। এর অনেক প্রমাণ আমরা আগেও পরেও পেয়েছি, তাই এটা সবসময় সত্যি নয়। এত টেস্টি হয়েছে ডালটা, মানে কি বলবো তোমার, ডাল দিয়ে হচ্ছে এত টেস্টি। আসলে ভালোবাসা জলটা ভুলে গেছিল। এটাই করেছো, এটাই আমার মানে সুস্থ। আমি পার্লারে গেছি, বারবার ফোন করছি তুমি খেয়ে নাও, লেট হবে। বললো তো খেয়ে নিয়েছি আমি একদম নিশ্চিন্তে রয়েছি যে খেয়ে নিয়েছো, চলো যাই। এখন বলছি খাই না, তুমি ভাত নিয়ে আসো তারপরে। হ্যালো, এইমাত্র লাঞ্চ সেরে আসলাম। সিরিয়াসলি প্রত্যেকটা রান্না মানে একদম হাত চেটে খাওয়ার মতো রান্না হয়েছে। সিরিয়াসলি ভীষণ 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 সুন্দর রান্না হয়েছে। আর সবটা আমার বর নিজে হাতে করেছে, এটা একটা অনেক বড় পাওনা। ও প্রত্যেকবারই করে দেয়, ভীষণ ভালো লাগে এই বিষয়গুলো আমার। যাই হোক, মানে আমার বার্থডে নিয়ে আমাকে কিছু ভাবতেই হয় না যে আমি এই করব সেই করব, বা ও আমার জন্য এরকম কিছু করবে। আমি জানি ও আমার জন্য প্রত্যেকবার কিছু না কিছু করবে, কিছু না অনেক কিছু করে আমার জন্য। তো যাই হোক, একটা দিদি ভাই এখন আমার সঙ্গে দেখা করতে আসছে। অ্যাকচুয়ালি দিদি ভাইটা কেক বানাই, তো বলছিল যে আমাকে একটা কেক গিফট করতে চাই। তা আমি বললাম ঠিক আছে। তো ওই জন্য দিদি ভাইটা আসছে অনেক দূর থেকে, তার সঙ্গে তোমাদেরকে দেখা করাবো, এবং দিদি ভাইয়ের কেক নিজে হাতে বানায়, তো সেটাও টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেবো। থ্যাংক ইউ দিয়ে তোমায় ছোট করতে চাই। আমার জন্মদিনও তো তুমি করো, তোমার জন্য এত কিছু করতে এত কিছু বলে কিছু হয় নাকি? দেখো আমরা করি ঠিক আছে, কিন্তু একটা ছেলে মানুষ নিজে হাতে রান্না করে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া, এটা চারটিখানি ব্যাপার নয়। এটার জন্য ওয়েট করতে হয় আমাকে 1 বছর, তুমি ভাবতে পারো?
এই কথার পরে মানে আর কিছু বলার থাকে না। তো তো দেখো আমি রেডি হয়ে গেছি, এটা পরে এখন কিছু ফটো শুট হবে, মানে ফটো তুলবো আর কি। এইটাই পরলাম বার্থডেতে যেটা দিয়েছে, তো কেমন লাগছে জানিও। তো চলো কি কি ফটো তুলি না তুলি সবটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে ওই দিদি ভাইটা এসছে, আর দিদি ভাইয়ের বাবা মানে একটা কাকু আর কি, আমাদের সম্পর্কে তো কাকুই হবে। তো দিদি ভাই আর দিদি ভাইয়ের বাবা আর কি, ওই কাকুটা এসছেন। তো মিষ্টি তারপরে হচ্ছে মকটেল বানাচ্ছিলাম, যে আমি মকটেল বানিয়ে খাওয়াই। তো এখানে সেটাই রেডি করছিলাম। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে ভাইটা আর কি ছবি তুলে দেবে, ইয়াশ ভাই আমার। তো ও এসছিল, ওর সঙ্গে আর একটা ভাইও এসেছিলো। তো ভাবলাম ওদেরকেও একটু খাইয়ে দিই, এখন তো প্রচুর কাজ আছে ওদের, মানে আর কি আমার ফটো তুলে দেবে। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু গেস্ট আসলে আমি নিজে হাতেই সব কিছু যে তাদের জন্য অ্যারেঞ্জ করি এরকমটা নয়। মানে আমার বড় কিন্তু অতিথি আপ্যায়ন করতে ভীষণ ভালোবাসে। তো মানে সব সময়ও বলে এভাবে দাও ওভাবে দাও, এটা দাও ওটা দাও। তো আমাকে এগিয়েও দেয়, সবসময় আমাকে হেল্প করে সব সময়। তো যাই হোক, এখানে ওই যে ভাইদেরকে দিচ্ছিলাম, ওরা ওখানে সব সেট ফেট করছিল, ক্যামেরা ট্যামেরা। এই তোমাদেরকে কি বলবো, পরের ভিডিওটা আমি এডিট করছি। কেকটা এতটা টেস্টি ছিল যেটা কিনা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এত সফট ছিল, মুখে দিচ্ছি জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে। আমার ভীষণ ভালো লেগেছিল। তোমরা যদি দিদিভাইয়ের থেকে কেক নিতে চাও তাহলে দিদিভাইয়ের ফেসবুক আইডিটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আর কমেন্টে পিন করে দেবো। তোমরা ওখান থেকে দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিন্তু কেক নিতে পারো। আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, সিরিয়াসলি ভীষণ ভালো হয়েছিল কেকটা, ভীষণ ভালো, মানে এত সফট ছিল। আর ওপরে যে ক্রিমটা ইউজ করা হয়েছিল সেটাও কিন্তু খুব সুন্দর ক্রিম ইউজ করেছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো যাই হোক, দিদিভাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বেশি সময় দিতে পারিনি, যেহেতু সানলাইটটা চলে যাবে তাড়াতাড়ি ছবিটা না তুলতে গেলে। ভাইও তারা দিচ্ছিল আর কি। তো চলে এসছে যে আমাদের ঘরের পেছনের বাগানটাতে। এখানে এত জঙ্গল হয়ে গেছে কি বলবো, একটা সময় জায়গাটা কি সুন্দর ছিল জানো তো, পুরো পার্কের মতো ছিল, কত লোকজন আসতো। মানে আমার যখন নতুন বিয়ে হয় তার পরপরই দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে যার আর কি বাগানটা, তো আমাদের সম্পর্কে দাদু হতো আমাদের একদম পাশের বাড়িতে, তো দাদু আর কি মারা যান। তো তারপরের থেকে জায়গাটা এরকম জঙ্গল হয়ে গেছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করার লোক নেই, দেখভাল করার লোক নেই, ওই জন্য জায়গাটা এতটা হয়ে গেছে। না হলে জায়গাটা এত সুন্দর ছিল, এখানে পিকনিক করতে আসতো অনেক লোকজন, ভীষণ সুন্দর ছিল। যাই হোক, এখানে এই যে তোমাদের দাদা ভাইকে আমি আজকে ব্ল্যাক পরিয়েছি, আমি বললাম আমি রেড পরেছি তাহলে তুমি ব্ল্যাক পরো। আর চিনিকে পরিয়েছিলাম হচ্ছে পার্পল আর হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন। তো যাই হোক, আমরা সুন্দর সুন্দর ছবি তুলেছি, কিছু সিনেমাটিক নিয়েছি, এবং বাগানটাতে এত মশা ছিল যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বেশি ছবি আমি তুলতে পারিনি, কারণ ও চিনিকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিলো, বলছিল এখানে এত মশা, ওকে নিয়ে থাকা যাবে না। তো তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিলো, কয়েকটা ছবি তুলেছিলাম। আর আমি অনেকক্ষণ ছিলাম, মানে এখানে আমি অনেক ছবি তুলেছি, মানে ভাই ছাড়ছিল না, বলছে আজকে যতক্ষণ আমি চাইবো ততক্ষণ তোমায় ছবি তুলতে হবে, এরকম একটা ব্যাপার। তো ও খুব ভালো ছবি তোলে, ওর সাথে আগেও আমি মানে ওর কাছ থেকে আগেও আমি ছবি টবি তুলেছি। আর ওর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু আমি রিকোয়েস্ট করছি তোমরা না প্লিজ কাজের জন্য ফোন করো, অনেকেই আছে এরকম মানে একদম ফালতু ফালতু ফোন করে মানুষকে হ্যারাস করায়, সেগুলো প্লিজ একদম করিও না। কাজের জন্যই ফোন করো, কারণ ওদের তো এটা প্রফেশন। সবসময় যদি এরকম তোমরা করো, মানে কিছু কিছু মানুষ, সবার কথা বলছি না, সেই ক্ষেত্রে ব্যাপারটা খুব বাজে হয়, আমার নিজের খারাপ লাগে। তো যাই হোক, পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আরও সারপ্রাইজ আমার জন্য আছে, কিন্তু সেগুলো আলাদা একটা ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে কাল বা পরশু। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।